এরপরে আমার মাদক একটা বড় রিজনেবল একটা কজ হয়ে দাঁড়িয়েছে। যে পরিমাণে মাদক এই অঞ্চলে ঢুকছে, কোটি কোটি মাদক, ভয়ঙ্কর মাদক আইস ঢুকছে, ইউনিভার্সিটিগুলোর জায়গা, আশেপাশের জায়গাগুলো মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমার ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় আমরা জানতাম যে একটা টিম আছে ইউনিভার্সিটিতে, এ হচ্ছে মাদকের ব্যবসার সাথে জড়িত, এগুলো ওই কাজই করে, এবং এগুলো হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া বা ইসের পাশে এগুলো বসে থাকবে, এগুলার একটা কমিউনিটি আছে। মানে এটা জানা ওপেন সিক্রেট, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানে কিন্তু কোনো ব্যবস্থা নেবে না। তারা এই সিন্ডিকেটটা তারা লালন পালন করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেমন লালন পালন করে, এর ভিতরে তা একটা গোষ্ঠী আছেই। এটা আপনারা দেখছেন যখন মাদক উচ্ছেদ অভিযান চালানো হয় তখন কি পরিমাণে আতে ঘা লাগছে। কারণ হচ্ছে এখান থেকে উচ্ছেদ করে দিলে তো আর মাদক ব্যবসা বন্ধ হবে না, সরকার ব্যবস্থা না নিলে। একটু দূর থেকে তাদের কিনে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে তাদের গাত্রদাহের সমস্যা। যে এত দূর থেকে কিনে নিয়ে এসে মাদক সেবন করা, এটা একটা মানে মানবাধিকার লঙ্ঘন। এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে এখন আন্দোলন করতেছে। মাদক একটা জাতিকে শেষ করে দেয়, একটা সমাজ, একটা পরিবারকে শেষ করে দিচ্ছে, কিন্তু মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে প্রতিরোধের মুখোমুখি হতে হয়। এটা হচ্ছে লজ্জাস্কর